আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো নিশ্চয়ই? পড়াশোনা কেমন চলছে? ক্লাসগুলো ঠিকমতো দেখছো তো? আমরা আবার ব্যবসা উদ্যোগ বইয়ের তৃতীয় অধ্যায়টি পড়ব। আজকে আমাদের পাঠ হলো আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। তোমরা পাঠ্য বইয়ের 31 থেকে 33 পৃষ্ঠা খুলো। প্রথমেই আমাদের জানতে হবে যে প্রশিক্ষণ কী। প্রশিক্ষণ হচ্ছে কোনো বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদন করার স্বার্থে এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কর্মচারীদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ কর্মীদের কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায়। বড় প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করা উচিত। নিয়োগ পদ্ধতি ও প্রশিক্ষণের একটি সুস্পষ্ট কর্মসূচি থাকলে অভিজ্ঞ ও যোগ্য কর্মীর জন্য বাইরে থেকে কর্মী নিয়োগের প্রয়োজন পড়ে না। প্রশিক্ষণ হলো সর্বস্তরে কর্মীদের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি এবং মানসিকতা বিকাশের একটি অবিরাম ও নিয়মিত প্রচেষ্টা, যাতে কর্মীদের যোগ্যতা ক্রমশ বৃদ্ধি পায় তেমনি প্রতিষ্ঠানও লাভবান হয়। তাই মনে রেখো, কোনো কর্মীকে সঠিকভাবে নিয়োগ করার পূর্বে তাকে প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোক্তা সহ নতুন ও পুরাতন সকল কর্মীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এখন আমরা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। এখানে আছে কার্যপ্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিতির জন্য প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। দক্ষ অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণে প্রশিক্ষণের প্রয়োজন। কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন। সম্পদের সদ্ব্যবহারের জন্য প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। নৈতিক বল বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। অপচয় ও দুর্ঘটনা হ্রাসের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এখন আমরা এই পয়েন্টগুলো আরও বিস্তারিত আলোচনা করব। প্রথমেই হচ্ছে কার্যপ্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানের কর্মের প্রকৃতি ও কর্ম পরিবেশের সাথে পরিচিত হওয়া নতুন নতুন কর্মীদের জন্য প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মীদের নতুন কর্ম পরিবেশের সাথে পরিচয় করে দিতে সাহায্য করে। 2. দক্ষ অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণ। একটি প্রতিষ্ঠানের পক্ষে সবসময় উপযুক্ত কর্মী ও অভিজ্ঞ ব্যক্তি সংগ্রহ করা সম্ভব হয় না। এই জন্য নিয়োগের পর কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যে প্রয়োজন পূরণ করতে হয়। এভাবে প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ কর্মীর অভাব দূর হয়। 3. কর্মীর দক্ষতা বৃদ্ধি। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর দক্ষতা সহজে বৃদ্ধি করা যায়। 4. সম্পদের সদ্ব্যবহার। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম সহ অন্যান্য সম্পদের উৎকৃষ্ট ব্যবহার সম্ভব হয়, ফলে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। 5. নৈতিক বল বৃদ্ধি। প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন হয়, ফলে তাদের নৈতিক বল বৃদ্ধি পায়। এছাড়া প্রশিক্ষণ কর্মীদের সহযোগিতা ও সমন্বয় সাধনে সহায়তা করে। 6. অপচয় ও দুর্ঘটনা হ্রাস। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীগণ অধিকতর দক্ষতা ও মিতব্যয়িতার কাজে সম্পাদন করতে পারে, এতে প্রতিষ্ঠানের অপচয় হ্রাস পায়। এছাড়া প্রশিক্ষণ কর্মীদেরকে নিরাপত্তামূলক ব্যবস্থার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে শিক্ষা দেয়, ফলে কারখানার যন্ত্রপাতি ব্যবহার সহ অন্যান্য দুর্ঘটনা এড়ানো সহজ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, অবশেষে বলা যায়, কর্মীর দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যনির্বাহের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনেক বেশি। নতুন ও পুরাতন উভয় প্রকার কর্মকেই উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে না পারলে তাদের দিয়ে ভালো কাজ করা যায় না। তাই প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের উপযুক্ত করে তোলা প্রতিষ্ঠানের আবশ্যকীয় কর্তব্য। এখন আমরা
আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও তাদের কার্যক্রম যে সম্পর্কে পড়ব। আমরা জানি বাংলাদেশে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য অনেকগুলো প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, 2 মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, 4 গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানমূলক প্রকল্প, 5 যুব প্রশিক্ষণ কেন্দ্র, 6 নটরামস, 7 এনজিও। এই প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য এবং এদের কর্মসূচিগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর কার্যক্রম হচ্ছে যে তারা নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে এই প্রতিষ্ঠান আত্মকর্মসংস্থানমূলক কাজ ও উদ্যোগে উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। এই কর্মসূচির মধ্যে রয়েছে 1 ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা, 2 নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ, 3 মহিলা উদ্যোক্তা উন্নয়ন। 2 নম্বর হচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, যাকে বলা হয় মিনিস্ট্রি অফ ওমেন অ্যাফেয়ার্স। এই মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে। গ্রামের দুস্থ, শিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলাদেরকে স্বকর্মসংস্থানে সুযোগ করে দেওয়া এর মূল উদ্দেশ্য। এই উদ্যোগী মহিলারা কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। 3 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিপি গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণের আলোকে প্রশিক্ষণার্থীরা স্বাধীনভাবে পেশা বেছে নিতে উৎসাহিত করে থাকে এই প্রতিষ্ঠান। দেশের সকল জেলা উপজেলায় এই বিআরডিপি কার্যক্রম বিস্তৃত রয়েছে। 4 নম্বর হচ্ছে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানমূলক প্রকল্প, এমপ্লয়মেন্ট জেনারেশন প্রজেক্ট অফ রুরাল ওমেন। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়া প্রশিক্ষণ শেষে তাদেরকে ঋণ বিতরণ করা হয়ে থাকে। আর এই ঋণ শুধুমাত্র ঋণের সুবিধা প্রশিক্ষণপ্রাপ্তরা পেয়ে থাকে। 5 যুব প্রশিক্ষণ কেন্দ্র, ইয়ুথ ট্রেনিং সেন্টার। এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রের শাখা প্রতিটি থানায় রয়েছে। এই সকল কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক যুবতীদেরকে বিভিন্ন পেশায়, যেমন হাঁস মুরগি খামার তৈরি, মৎস্য চাষ, সবজি বাগান, নার্সারি করা, সেলাইয়ের কাজ, কুটির শিল্পের কাজ, বিভিন্ন কাজের প্রশিক্ষণ প্রদান করে থাকে। এর ফলে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এরপরে হচ্ছে নটরামস। এটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। এর কার্যক্রম হচ্ছে এরা কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটারের চালনার উপর শিক্ষা দিয়ে থাকে। এরপর হচ্ছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বর্তমানে দেশের বিভিন্ন এনজিও বেকার যুবক যুবতীর জীবন জীবিকা সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে, যেমন ব্র্যাক, আহসানিয়া মিশন, এগুলো বিভিন্ন এনজিও। এতক্ষণ ধরে আমরা আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও আত্মকর্মসহায়ক বিভিন্ন প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠানের নাম ও তাদের কার্যক্রম সম্পর্কে জানলাম। তোমরা আজকে যা পড়ালাম তা ভালোভাবে পড়বে ও লিখবে। আজকে এ পর্যন্ত। খোদাহাফেজ।